হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? সোনায়ের সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে সানডে, ছুটির দিন। আর এখন ঘড়িতে বাজে 7:30 মতো। স্যাটারডে আর সানডে উইকেন্ডের এই দুটো দিন হাজব্যান্ডের অফিসে ছুটি থাকে। এর ফলে আগের দিন রাতে একটু মুভি দেখা হয় বা একটু ফোন টোন ঘাঁটা হয়, যার জন্য লেট করে ঘুমোতে যাওয়া হয়। আর অমনি সকালবেলাটাও উঠতে একটু দেরি হয়ে যায়। তো এমনিতে তো 7টা 6:30টার মধ্যে উঠে পড়ি, কিন্তু এই ছুটির দিনগুলোতেই একটু অলস লাগে। আর যে উঠে পড়েছি, এখন আমাদের ব্লাইন্ড খুলে দিলাম। আর ওদিকে একটা উইন্ডো আছে ছোটো মতো, ওটাকেও খুলে দিচ্ছি। দেখো কত সুন্দর আলো আসছে। আমার একটু আগে ও উঠে পড়েছে, আর যেহেতু একটু সকাল সকাল করে ওঠা হয় তাই জন্য একই অভ্যাস রয়ে গেছে, তো লেট করা যায় না। এই একই টাইমেই দেখছি ঘুম ভেঙে যায়। তো এবার আমি একটু ফ্রেশ হব, ব্রাশ ট্রাশ করে এবার খাবো। আর ব্রেকফাস্টে আমি ওকে বলেছি একটু ম্যাগি করতে, কারণ ম্যাগিটা ও ভালোই বানায়, একটু ড্রাই মতো করে, তো আমি সেইভাবে ম্যাগিটা করতে পারি না। তো আজকে বলেছি ওকেই ম্যাগিটা করতে, ও করবে। আর এখন আমি মুখে লাগাবো আমার হোমমেড ফেস ওয়াশ। এটার মধ্যে আছে বেসন, নিম পাউডার আর কস্তুরি হলদি। আবার এটার সাথে আমি দই আর মধু অ্যাড করে নিয়েও প্যাক বানিয়ে মুখে লাগাই। দারুণ দারুণ কাজ দেয়, যার জন্য আমি তোমাদের বলছি এটা তোমরাও ব্যবহার করতে পারো। অনেকে তোমরা করো, কারণ আমার মুখে মাঝখানে প্রচুর পিম্পল আর স্পট পড়ে গেছিলো, ব্ল্যাক স্পট। কিন্তু প্যাকটা মাখার পর আমার ব্ল্যাক স্পটগুলো অনেকটাই চলে গেছে, আর পিম্পলসও প্রায় নেই বললেই চলে মুখে। আর মাঝে মাঝে কফি পাউডার দিয়েও আমি মিক্স করেও আমি মুখে লাগাই। চলো এবার ঘরের টুকটাক কাজগুলো সেরে নিই। এখন আমি বিছানটা এবার গুছিয়ে নেব। আর তোমরা যারা আমার নতুন ভিউয়ার্স আছো তাদের জন্য একটু বলে রাখি, আমি আছি সাউদার্ন ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলাসের খুব কাছেই অরেঞ্জ কাউন্টিতে। প্রায় 3 বছর মতো হতে চললো আমরা এখানে রয়েছি। আর এই যে রুমটায় আমরা রয়েছি এটাকে বলা হয় স্টুডিও রুম। আমরা একটা স্টুডিও অ্যাপার্টমেন্টে রয়েছি। এটা পুরোটাই হচ্ছে একটা রুম, একটু বড় হলের মতো। এই সাইডে রয়েছে বিছানা, তার অপোজিটে রয়েছে কিচেন, একদিকে রয়েছে ডাইনিং স্পেস আর অপর দিকে রয়েছে ওয়াশরুম। আর এই দেখো সোজাসুজি দেখতে পাচ্ছ আমি একটু ছোট মন্দির মতো করে রেখেছি। আর সাইডে রয়েছে প্যাটিও, মানে ব্যালকনি, যেটা দিয়ে আমি তোমাদের একটু আগেই বাইরেটা দেখালাম। আর রয়েছে দুটো বড় বড় ক্লোজেট, যেটা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি একটা দরজা বন্ধ আছে, ওটা একটা ক্লোজেট। আর আমার এই সাইডে রয়েছে একটা ক্লোজেট, সেটা আরেকটু বড়। যেহেতু ক্যালিফোর্নিয়া খুবই এক্সপেন্সিভ একটা জায়গা, এখানকার জিনিসপত্র খুবই কস্টলি, এই এখানকার বাড়ি ভাড়ার খরচটাও অনেকটা বেশি হয়। যেমন এই স্টুডিও রুমটার জন্য আমাদের মান্থলি 1.6 লাখ দিতে হয়। আবার এর সাথে প্রত্যেক বছর $100 করে রেন্ট বাড়ানো হয়। বিছানাটা গুছিয়ে নেওয়ার পর আমি একটু ট্রেডমিলে হেঁটে নেব। সবসময় ট্রেডমিল এক্সারসাইজ করা হয় না, ছুটির দিনগুলোয় ব্যস্ততা না থাকার কারণে ট্রেডমিলটা একটু ব্যবহার করি। তাছাড়া বিকেলের দিকে আমি একটু বাইরে হাঁটতে বেরোই, আর বাইরে হাঁটতেই বেশি ভালো লাগে। আমরা যখন এই রুমে আসি রুমটা পুরোটাই ফাঁকা ছিল, কোনো ফার্নিচার সেরকম ছিল না, শুধু এখানে একটা বেড ছিল, সেটাও আবার লোহার। আর ম্যাট্রেসটা আমাদের নতুন দিয়েছে আমরা আসার পর। এছাড়া কিচেনে মোটামুটি সবই রয়েছে, ফ্রিজ রয়েছে, মাইক্রোওয়েভ আছে, রান্নার জন্য ওভেন, এমনকি রুম হিটারও রয়েছে। তবে স্ট্যান্ড লাইটটা, ফ্যান, ট্রেডমিল, এমনকি চেয়ার টেবিল, খাবার জন্য টিভি, কিছু ছোটোখাটো অর্গানাইজার, সেগুলো আমরা কিনে নিয়েছি। এখনও ম্যাগি বানাচ্ছে। ম্যাগি আমার খুব একটা ভালো লাগে না, ছুটির দিনগুলো সকালে একটু ঘুগনি, চাউমিন এইসবই করা হয়, কিন্তু আজকে ওকে ম্যাগি করতে বললাম, করেছে। ও ডিম দিয়ে খাচ্ছে আর আমি উইদাউট ডিম খাচ্ছি, ওই জন্য ওর পোচ মতো একটা বানিয়ে নিয়েছে, ভুজিয়া বানিয়ে পুরোটা মিক্স করেনি। চলো একটু বাইরেটাই এসে খাই। এই প্যাটিওতে আমার ছোট ছোট কিছু ফুলের গাছ আছে, পুজো টুজো দেওয়া হয়। আর বাইরেটা এতটা আলো, বাইরেই দাঁড়িয়ে থাকতে মন যায় সবসময় আমার। কিন্তু এখানে কাউকে এইভাবে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে বা বসে থাকতে খুব একটা দেখা যায় না, শুধু ফুল গাছ দিয়ে সাজিয়ে গুছিয়েই রেখে দেয়। ম্যাগিটা টেস্টি হয়েছে, একদম টেস্টি। এই অ্যাপার্টমেন্টে আসার আগে প্রথমে আমরা ছিলাম আরভাইনে একটা বাড়িতে,
সেখানে আমরা শেয়ারে থাকতাম 4 জন। বাড়িটা হচ্ছে একজন সাউথ ইন্ডিয়ান মহিলার, উনি ওখানে থাকতেন না, উনি থাকতেন একটু দূরে, হান্টিংটন বিচ আছে একদম কাছাকাছি। শেয়ারে থাকার ফলে রেন্টটাও অনেকটা কম হয়। আর আমরা ওখানে 2 জন তেলেগু ফ্যামিলি, একটা তামিল আর আমরা থাকতাম। তবে একটা কিচেনে খুবই অসুবিধা হতো, যার জন্যই এখানে চলে আসতে হলো। তবে এই জায়গাটা আমার কিন্তু বেশ ভালোই লাগে, কারণ এখানকার সমস্ত জায়গায় দেখেছি খুবই শান্ত থমথমে, লোকজনকে খুব দেখাই যায় না। কিন্তু আমার এই বাড়ির সামনে অনেকগুলো দোকান থাকার জন্য লোকজনের যাতায়াত লেগেই রয়েছে, অতটা বোরিং লাগে না। আর আমার এই গাঁদা ফুলের গাছটা দেখো, একটা ডালে 2টো ফুল হয়েছে, রক্তগাঁদাটা দারুণ দেখাচ্ছে। আমার অ্যাপার্টমেন্টের খুব কাছেই আর্মস্ট্রং গার্ডেন সেন্টারের নামে একটা নার্সারি রয়েছে, সেখান থেকেই এটা এনেছি, একদম কাছাকাছি, হাঁটা 10 মিনিটের পথ। তবে এবারে গিয়ে দেখলাম অনেক নয়নতারা গাছ রয়েছে, প্রচুর ফুল হয়েছে, নানান রঙের ফুল হয়েছে। আর ওই রকম পেরিউইঙ্কেল গাছ আমাদের কমপ্লেক্সেও প্রচুর হয়েছে এবারে, তবে গাঁদা গাছটা এবারে এখানে দেখতে পাইনি। আর এটা হচ্ছে যিনি আমার নিচে থাকেন তার প্যাটিও, কয়েকটা গাছ লাগিয়ে রেখেছে। তবে নার্সারিতে গেলে ক্যালানকই, স্যানিটি হ্যালো এগুলো প্রায়ই আনি, কারণ ওগুলো সবসময় ওখানে অ্যাভেলেবেল থাকে। কথা বলতে বলতে এদিকে আমার খাওয়াও শেষ হয়ে গেছে। এবার চলো ফ্রিজের মধ্যে কি আছে দেখি, সেই মতো আজকে রান্নাটা বানিয়ে ফেলবো। এখন ঘড়িতে বাজে 10টা 47। এবার আমি রান্নাটা করে নেব। আর এখানে সিঙ্কে কিছু ব্রেকফাস্টে যেগুলো খেয়েছিলাম সেসব কিছু বাসন রয়ে গেছে, তো সেগুলো আমি একটু ওয়াশ করে নিচ্ছি। আমার স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এই বাসন কটা মেজে নিয়ে রান্নাটা চাপাবো। ফ্রিজে দেখলাম চিকেন আছে আর আছে কলিফ্লাওয়ার, ওটা কিছু করব, আর সেরকম কিছু বানাবো না। আর রাতে কি হবে সেটাও ভেবে নিয়েছি, আজকে ডিনারটা বাইরেই করব। হ্যালো ফ্রেন্ডস, আমি এখন এসেছি আঞ্জাপ্পা রেস্টুরেন্টে। আর আমি এখন যে ডিশগুলো নিয়েছি সেগুলো দেখো। চিকেন, এটা হচ্ছে চিকেন সুইট কর্ন স্যুপ, দেখো কর্ন আছে, চিকেন আছে, এছাড়াও গাজর, চিলি, বিনস এসব আছে। আর এখানে নিয়েছি এগ ডোসা, প্রথম খাচ্ছি এগ ডোসা। আর এখানে ডোসার সমস্ত চাটনি এগুলো আছে, ওদিকেও একটা আছে, ও খাচ্ছে এখন চিকেন সুইট কর্ন স্যুপ। আমিও একটু খাই, আমিও একটু খাই দেখি। গরম পড়ে গেল, আবার জামাই পড়বে, প্রচণ্ড গরম, তবে মিষ্টি খেতে ভালো। খেতে কেমন খেতে লাগছে? ভালোই খেতে লাগছে, খারাপ না। সুইট কর্ন চিকেনটা আমি একটু রেখে দিয়েছি, তো এবার আমি খাবো ডোসা। এই যে ডোসা নিলাম, টেবিলে পর্যন্ত লেগে গেছে। ডোসা খাচ্ছি, এগ ডোসা। বাহ, দেখা যাচ্ছে একটু হেভি হয়ে যাচ্ছে। আমাকে আবছা করে দাও।
হাফজাই হয়ে গেছে। সো ফ্রেন্ডস দেখো, এদিকে ফালুদা চলে এসেছে, আমাদের ডেজার্ট চলে এসেছে। আর এই ফালুদা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, আর দেখতেও ভারী সুন্দর। দেখো, সাদা লাল, আর একটা ছাতা আছে, আর এখানে একটা চেরি দিয়েছে। আর আমি মাঝখানে একবার ভেবেছিলাম যে বাইরে আর খেতে যাব না, রাতে এখানেই খেয়ে নেব বাড়িতে। ওই জন্য আমি কিছু ঘুগনির কড়াই ভিজিয়ে সিটি দিয়ে রেখে দিয়েছিলাম। কফি। আর এখন অনেকটা রাত হয়েছে, 12টা মতো বাজে। ও বসে এখনও কাজ করছে, আর আমার একটু খিদে পেয়ে গেছে। অনেকক্ষণ আগেই ডিনার করেছি, ওই জন্য ভাবলাম একটু কফি বানিয়ে ফেলি, টোস্ট দিয়ে খেলাম। এবার খেয়ে শুয়ে পড়বো। তাহলে ভিডিওটা এখানেই রাখছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, লাইক কমেন্ট করো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।